রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আছেন সাদাত হাবিবি। সেতু যুক্ত হচ্ছে তার সাথে। সেতু, আজ ছুটির দিনে পণ্যের সরবরাহ কেমন দেখছেন? সবশেষ তথ্য জানাবেন আমাদেরকে। শ্রাবন্তী, ছুটির দিনে পণ্যের যে সরবরাহের কথা বলছিলেন, সেই সরবরাহে কোনো রকমের ঘাটতি বা কোনো ঘাটতি আমরা এই মুহূর্তে অন্ততপক্ষে দেখতে পারিনি। সেটি রমজানের বাজার সামনে, আপনি জানেন রমজানের বাজারে যে ধরনের পণ্যগুলোর দিকে চাহিদা থাকে, অর্থাৎ ছোলা, ডাল, সেগুলো তো আমরা খুব একটা ঘাটতি দেখিনি। গত 2 সপ্তাহ আগে নওগাঁয়ের যে মোকামগুলো ছিল চালের, সেখানে প্রায় 5 টাকা কেজিতে আমরা বাড়তে দেখেছিলাম দাম। মূলত ভারত থেকে চাল আমদানি কিছুদিন বন্ধের এক ধরনের সিদ্ধান্তে সরকার এগুচ্ছিল, ঠিক সেই সুযোগেই আবার চালের দাম বেড়েছিল। আবারও আমদানি যেহেতু উন্মুক্ত রাখা হয়েছে চাল আমদানি ভারত থেকে, সুতরাং চালের দাম নতুন করে আর বাড়েনি। 1 টাকা 2 টাকা নাজিরশাল, মিনিকেট, স্বর্ণা, এগুলোতে দাম বৃদ্ধি আমরা গত 1 মাসের তুলনায় দেখতে পেয়েছি। সবচেয়ে বেশি বেড়েছে পোলাও চালের দাম, কেজিতে খোলা বাজারে প্রায় 10 টাকার উপরে রয়েছে। আর যে টমেটো, সবজি আপনি দেখছেন, এর মধ্যে লাউয়ের দামটা আমাদের কাছে মনে হয়েছে গত 2 সপ্তাহ বা 1.5 সপ্তাহের তুলনায় অনেক বেশি বলতে যেই লাউ 70 টাকা 80 টাকায় বিক্রি হতো, সেটি 100 টাকার উপরে চলে গেছে। এর বাইরে শীতকালীন সবজির দাম এই মুহূর্তে আসলে একটু পড়তির দিকে, মৌসুম শেষের দিকে, যেহেতু মৌসুম শেষে আসলে সবজির দামগুলো একটু কমে। আর যেটি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই বাজারগুলো ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি, সেখানে হচ্ছে এলপিজি সংকটের কথাটা বারবারই সামনে আসছে। আপনি জানেন যে আমার পেছনে এইদিকে যতগুলো ব্রয়লার মুরগির দোকান রয়েছে, সেগুলো ড্রেসিং করার ব্যাপার রয়েছে। সুতরাং এই দোকানগুলোতে এলপিজি সরবরাহ প্রয়োজন ছিল, তারা আসলে দ্বিগুণ দামেও এলপিজি পাচ্ছে না বলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন। এগুলোর বাইরে আমরা আসলে খুব বেশি দামের তফাৎ দেখতে পারিনি। মানে আপনি যদি মাছের দামের হিসাব করেন, তাহলে মাছের দাম আসলে অনেক ধরন আছে, অনেক জাত রয়েছে, অনেক মানের রয়েছে। সুতরাং সেখানে দামগুলো আসলে স্পেসিফিক ভাবে কয় টাকা বেড়েছে সেটা বলা কঠিন। কিন্তু সবজির বাজার স্থিতিশীল, চালের বাজারটা পোলাও চাল ছাড়া কিছুটা স্থিতিশীল। আর যদি কোনো সংকট থাকে মাংসের বা প্রোটিনের বাজারে, সেটি হচ্ছে যে এলপিজি সংকটের কারণে এক ধরনের ভোগান্তির মধ্যে তারা পড়েছেন। এর বাইরে যদি আমি সার্বিকভাবে বাজার দরের কথা বলি, তাহলে খুব বেশি আমরা হেরফের করতে দেখিনি। আমরা রমজানের বাজারটা একটু ফোকাস দেওয়ার চেষ্টা করেছিলাম, মানে দেখার চেষ্টা করেছিলাম যে ছোলা, চিনি, এই জিনিসগুলোর দাম বাড়ছে কিনা। সেগুলোর দাম কিন্তু আমরা এখন পর্যন্ত স্থিতিশীল দেখেছি। আমরা খাতুনগঞ্জের খবরও যতটুকু জানি, চট্টগ্রামের, সেখানেও আমাদেরকে যতটুকু জানানো হয়েছে যে এখনো পণ্য কোনো সংকট বা সরবরাহের কোনো সংকট এখন পর্যন্ত দেখা যায়নি। শ্রাবন্তী। সেতু, ধন্যবাদ আপনাকে।